এই ডুড হোয়াটসঅ্যাপ দিনের কেমন চলছে? তোমার এখন সোশ্যাল মিডিয়াতে কি চলছে? সাধ্যবাড়ি ব্লগ মামনি নতুন বয়ফ্রেন্ড নাকি তানিয়ার আবার বিয়ে? না 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 না, এখন যেটা চলছে সেটা হচ্ছে শুধু বাবাই আর বাবাই। বাবাই 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 বাবাই। अरे बेटे तुझे थकान नहीं लग रही क्या? তো এদের তিনজনকে তো আর একটা ভিডিওতে ছাঁটা ভাঙা সম্ভব নয়। তো আজকের ভিডিওতে আমরা এই বাবাইয়ের ছাঁটাটা একটু হালকা করে গরম করে দিব। তো চলো আর বেশি গাড় পাকাবো না মেরে আজকের ভিডিও শুরু করা যাক। বাবাই কোথায় আছো বাবাই? কি করতে? আরে ঘুরে ঘুরে করতে পরে যাবে, আগে তোর বউকে নিয়ে মেন্টাল হসপিটালে যা। একে তো দেখে মনে হচ্ছে এর এখনো অন্নপ্রাশন হয়নি, বিয়ে কি করে হলো? এ মনে হয় আমাদের 2050-এর একদম মডার্ন স্মার্ট টেকনোলজি দিয়ে তৈরি, মানে জন্ম নিয়ে ডাইরেক্ট বিয়ের পিড়িতে বসে গেছে। মানে এরকম নেকামি কে করে ভাই? একসময় সোশ্যাল মিডিয়ার মোস্ট ট্রেন্ডিং নেকামি কাপল ছিল তিথি তুষার, আর এখনো হয়েছে এই বাবাই। মানে কয়েকদিন হয়তো ফেসবুকে ঢুকার উপায় নেই, ফেসবুক খুললেই খালি বাবাই আর বাবাই। তো এদের বিষয়টা আমি একটু ইউটিউবে ঘেটে ঘুটে দেখলাম, আর ঘাটার পর যেটা বুঝলাম সেটা হচ্ছে এরা তো তিথি তুষারের ঘাম থেকে তৈরি এক প্রকারের নেকাচোদা। अरे कहना क्या चाहते हो? বাবাই আর কি হয়েছে, কি খাচ্ছ এটা? আরে খিচুড়ি পরে খাওয়াবে, আগে পোলিও খাওয়া। পোলিও খাওয়ার বয়স যদি খিচুড়ি খাওয়ায় তাহলে তো এরকম ন্যাকামি করবেই। মানে ভাই একটা বাচ্চা ছেলে যখন সদ্য কথা বলতে পারে না, সেও এতটা তোতলায় না বা এতটা ন্যাকামি করে কথা বলে না যতটা এ বলছে। মানে তিথি তুষারের পরে যদি সেকেন্ড অ্যাওয়ার্ডটা কাকে দিতে হয় তাহলে এদেরই দেওয়া উচিত। মানে আমি যখন এদের প্রোফাইলে ঢুকে এদের ভিডিওগুলো দেখছিলাম, ভাই ভিডিওতে কিছু থাকুক বা না থাকুক, একটা জিনিস তোমরা কিন্তু সবসময় শুনতে পাবে, বাবাই বাবাই বাবাই। कौन है ये लोग? মারা এদের এই বাবাই ডাক শুনে শুনে মারা দুদিন থেকে আমার কানে মারা প্রেসার কুকারের মতো সিটি মারছে। মারা কিছুতেই ঠিক হচ্ছে না, তাই ভাবলাম না এদের নিয়ে হালকা করে একটু চাটা যাক। বাবাই কি সব করছো এটা মুখে? কি করছে দেখতে পাচ্ছ না? তোমার বাবাই জাদু সাজার শখ হয়েছে, তাই তো মুখে এরকম আলকাতরা মাখছে। আর একটু পরে দেখবে বলবে আবরা ডাবরা গিলি গিলি হুস। মানে ভাই বিশ্বাস করো এর মতো নেকো মামুনি আমি একটাও দেখিনি। মানে ন্যাকামিও একটা লিমিট থাকা দরকার, আর এদের তো লিমিট একদম ওভার। মানে এরা যা শুরু করেছে দুদিন পরে এদের অবস্থা ওই তিথি তুষারের মতো না হয়ে যায়। মানে একবার হয়েছিল না, ও আমার কাছে বাচ্চা তোমাদের কাছে বুড়ো ধাড়ি হতে পারে, আর এরা বলবে ও আমার কাছে কচ্চি খুকি তোমাদের কাছে জল হস্তি হতে পারে। তা কচ্চি খুকি তো ওকে নিয়ে গিয়ে পোলিও খাওয়া, দুধ খাওয়া, তুই দুধ খাচ্ছিস কেন? ভাই হ্যাঁ কি খাচ্ছ বাবাই? মাংস ভাত। भाई यहाँ पे क्या हो रहा भाई, ये कहाँ फंस गया भाई मैं। মানে ভাই এটা কি জিনিস? এটা মানুষ নাকি মহাকাশ থেকে আসা কোনো এলিয়েন টেলিয়েন? মানে একে যদি আমরা শুধু তোতলা বলি তাহলে ভুল বলা হবে। এ হচ্ছে তোতলার দিদিমা, মানে তোতলার একদম আলট্রা প্রোম্যাক্স ভার্সন। মানে এদের এই মাংস ভাত সোশ্যাল মিডিয়াতে এতটা ভাইরাল যে যখনই ফেসবুকে দেয় তখনই খালি মাংকো ভাত আর মাংকো ভাত। মানে ওর এখন যা অবস্থা, ওর মাংসের ভিটামিন লাগবে না, ওর পোলিওর টিকা লাগবে। আগে গিয়ে ওটা লাগা, তারপর মাছ মাংস ডিম যা খুশি সব খাওয়া। কেননা পোলিওর অভাবে সোশ্যাল মিডিয়ায় এসে যদি আমাদের মাথা খায় তাহলে আমরা কিন্তু একদম পুরো সেটআপ ভেঙে দেবো। इस सज्जन को क्या तकलीफ है भाई? মানে একটা সদ্য বাচ্চা ছেলেকে যখন কথা বলানো শেখানো হয়, মানে যখন তাকে বলা হয় যে মা বল মা, তখন সে মা বলতে পারে না, তখন সে বলে তা বলে বা অন্য কিছু বলে। বাবাকে তাতা বলে, টাটা বলে, অনেক কিছু বলে। আর মাংসকে তোতলায় মাংকো বলে। আর এখানে এই বুড়ি ধাগড়ি শালা দুধ খাওয়ানোর বয়সে দুধ খাওয়ার ভাব দেখাচ্ছে। मरना तेरे को डर नहीं लगता? মানে ওকে নিয়ে গিয়ে আগে অন্নপ্রাশন করা, তারপর যদি মাথা থেকে ভূতটা একটু নামে। মাংস ভাত। বাড়া এমন ভাব দেখাচ্ছে যেন জন্মে প্রথমবার মাংস ভাত মানে মাংস ভাত খেতে বসেছে, আজ পর্যন্ত কোনোদিন খায়নি, প্রথমবার পেয়েছিল তাই নিজেকে আর কন্ট্রোল করতে পারছে না। বাড়া এরকম কিছু মাল যদি সোশ্যাল মিডিয়াতে থাকে না, তাহলে দুদিন পরে সোশ্যাল মিডিয়া থাকবে না, অন্নপ্রাশন সেন্টার হয়ে যাবে। अच्छा ভাই হ্যাঁ কি বাবাই এত সুন্দর সাজছো, কোথায় যাবে? আমরা যাবো ইউটিউবে 1K সাবস্ক্রাইবার হয়ে গেছে, ওই জন্য কেক আনতে। দেখো কাণ্ড, বাবাই মাংকো ভাত করে ইউটিউবে 1K সাবস্ক্রাইব কমপ্লিট করে ফেললো, আবার সেলিব্রেশনের জন্য কেকও আনতে যাওয়া হচ্ছে। আর আমরা ঘন্টা পর ঘন্টা বসে স্ক্রিপ্ট লিখে সারা রাত জায়গায় এডিট করে কি বালছিলাম। बोलना भी हूँ क्या करी। মানে এখন সোশ্যাল মিডিয়াতে তিন ধরনের কন্টেন্ট পাওয়া যায়। এক হচ্ছে তুমি ভালো কন্টেন্ট বানাবে, ভিডিওতে কিছু বোঝাবে, কিছু শেখাবে, দেখবে তোমার ভিডিও একদম চলবে না, একদমই গ্রো হবে না। এটা হচ্ছে একরকম। দু রকম হচ্ছে যারা হচ্ছে ক্লিভেজ কন্টেন্ট, মানে আসবে শরীর দেখাবে, বডি দেখাবে, বুক দেখাবে, পেট দেখাবে, এইসব করে ভিডিও বানাবে, আর তাদের কন্টেন্ট একদম বুলেট ট্রেনের মতো দৌড়ে যাবে। এটা হচ্ছে 2 নম্বর কন্টেন্ট। আর 3 নম্বর প্রকার যেটা হচ্ছে সেটা হচ্ছে
কিছু তোতলা চোদা কিছু চুদুর মুদুর মাল আছে, তারা সোশ্যাল মিডিয়াতে এসে এরকম বাবাই বাবাই মাংকো ভাত খাবো মাংকো ভাত, এরকম কিছু চুদুর মুদুর কন্টেন্ট বানাবে, আর রোস্টাররা এদের পোঁত মেরে একদম ছেড়ে দিবে, আর এরা রোস্টারদের হাত দিয়েই ভাইরাল হয়ে যাবে। তারপর কি বলবে, আমাদের রোস্টার একদম সহ্য হয় না, রোস্টারদের আমি দু চোখে দেখতে পারি না। হাট পাড়া বালচোদা। মানে ওই যে হয় না, যখন মানুষের খারাপ সময় আসে সবাই পোঁদে লাথি মেরে তাড়িয়ে দেয়, এরাও ঠিক একই রকম। যাদের জন্য ভাইরাল হবে, যাদের জন্য লোক চিনবে, তাদেরই পোঁদে এরা লাথি মেরে বের করে দিবে। তো যাই হোক, সোশ্যাল মিডিয়াতে যখন এসেই পড়েছে তো এরপর থেকে তো চাটাচাটি হতেই থাকবে। তো আজকের মতো এদের মাংকো ভাত এখানে খাওয়া শেষ করলাম। তো নেক্সট ভিডিওতে আমরা সাধ্যবাড়ি ব্লক বামনের নতুন বয়ফ্রেন্ডের সাথে মাংকো ভাত খাওয়া শুরু করব। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ। ভিডিও কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে লিখে জানাও, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, এবং তোমরা যদি আমার সাথে কথা বলতে চাও তাহলে দেখো ডেসক্রিপশনে অবশ্যই ফেসবুক পেজ ইনস্টা আইডি দুটো লিঙ্ক আছে। ফেসবুক পেজকে ফলো করো, ইনস্টা আইডিতে ফলো করে আমাকে মেসেজ করো, অবশ্যই রিপ্লাই পাবে। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে।